আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখানে আছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো বরাবরের মতো আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে ২-৩ দিন চলে গেলে তারপর আর ভালো লাগে না। ব্লগ না দিতে পারলে নিজের কাছেও যেন কেমন একটা লাগে। তাই শত ব্যস্ততার মধ্যেও ইচ্ছে করে একটু ব্লগ শেয়ার করি। ছোট হলেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছা হয়। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো ঈদ চলে গেছে কিছুদিন হলো। তারপর কিন্তু আমাদের মনের মধ্যে ঈদটা রয়ে গেছে। আসলে ঈদ মাত্র শেষ হয়েছে, আবার সেই ১ বছর পরে আসবে। তো সেই একটা বছর সবাই ভালোভাবে থাকুক, সুস্থভাবে থাকুক এই কামনা করি। তো এটা হচ্ছে আমার ঈদের ২য় দিনের ব্লগ। তো আসলে আমি তো ঈদের ভিডিওটা কয়েকদিন পরে শেয়ার করেছিলাম। তো একটু একটু করে আপনাদের জন্য ভিডিও করেছি যেগুলো আর কি রান্না বান্না খাওয়া দাওয়া হয়েছে, তো সেগুলো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। ফুলগুলো আর কি ফুল ভিডিও শেয়ার করি নাই, যে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আর আমরা যারা হাউসওয়াইফ গৃহিণী আছি তারা কম বেশি সবাই এই কাজগুলো পারি। তো সেজন্য পুরোটা দেখানোর কোনো প্রয়োজন নেই আমি মনে করি না। তো সেজন্য আমি একটু একটু অল্প করেই শেয়ার করি আপনাদের সঙ্গে আমার কাজগুলো ভালো লাগে। তো এখন হচ্ছে ঈদের ২য় দিন বিকেল বেলায়। এটা হচ্ছে আমি করছিলাম, আপনারা দেখতে পেলেন যে তিল্লি ভর্তা করব। তো অনেকেই হয়তো তিল্লি আর কি অনেক নামে এটাকে বলে থাকতে পারে। আমার একটা ভিডিও ছিল তিল্লি ভর্তার। তো সেখানে অনেকেই কমেন্ট করেছিল যে তিল্লিটা কি আসলে গরুর তিল্লি থাকে, তিল্লিটাকে অনেকে হয়তোবা অন্য নামে জানতে পারেন। কিন্তু আমি এটাকে তিল্লি বলে জানি। আর অনেকেই তিল্লি, ফ্যাপসা, কলিজা এগুলো আর কি একত্রে মিলিয়ে রান্না করে। তো আমার শ্বশুরবাড়িতে এটা হচ্ছে এটাকে ভর্তা করে। তো সেইভাবে আর কি আমরা খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমার হাসব্যান্ডও খায়। তো তার ভালো লাগে সেজন্য এইভাবে করি। তো তেলেটাকে প্রথমে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে। সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি। ভাজার পরে এটাকে ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি, আর এখন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে ঝাল ঝাল করে ভর্তা করছি। আসলে এই ভর্তাটা খেতে অনেক মজার, আর ঝাল ঝাল ভর্তাটা সবার কাছে পছন্দ হয়। তো এখন হচ্ছে এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে মাখিয়ে নেব। তো এভাবে যারা যারা আর কি খান নাই তারা খেয়ে দেখবেন, অনেকে হয়তো বা একটু আনইজি বোধ করতে পারেন যে এটা আবার কেমন লাগবে, তবে এটা খেলে কথা দিচ্ছি সবারই খুবই পছন্দ হবে। আমিও এটা আমার শ্বশুর বাড়িতে প্রথম খেয়ে খুবই ভালো লেগেছিল। তো আমার বাবার বাড়িতে এটা হচ্ছে রান্না করে খেত, তো শ্বশুর বাড়িতে এসে দেখি এটা ভর্তা করে খায়। তো আসলে দুইটাই ভালো লাগে, তবে এটাই ভালো লাগে বেশি আর কি, একটু ঝাল ঝাল হয়, খেতে অনেক মজার। তো এটা হচ্ছে লাস্ট লুক, আমি এভাবে একটু মাখিয়ে নিয়েছি ভালো করে। অনেকে আবার একটু বেশি করে চটকিয়ে নেয়, একটু ভাঙা ভাঙা হলে খেতে ভালো লাগে। তো এই তো আমি পিরিচের মধ্যে সার্ভ করে নিয়েছি। আমার বড় মেয়ে নাও খেতে পারে যেহেতু একটু ঝাল, ছোট মেয়ে তো খাবেই না। তো আমার হাজবেন্ড আর আমি খাবো। তো মাশাআল্লাহ খুব মজার হয়েছিল। এটা খেতে আসলে অনেক মজার। এটা রান্না করার চেয়ে এভাবে খেলে মনে হয় বেশি ভালো লাগে। তবে যারা অনেকে আছে যে কেমন একটা ভর্তা করব মসলা ছাড়া, তো তারা আর কি একটু হলেও একদিক করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। তো ভিডিও চলাকালীন মাঝখানে আমার ভাই বোনদের কাছে একটা অনুরোধ করে নিই, যারা আমার চ্যানেলে আজকে একদম নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা হচ্ছে পরের দিন। আমি আসলে একটু একটু করে কয়েকদিন মিলে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি। আসলে কোরবানির ঈদে অনেক কাজ থাকে, একটু ব্যস্ততা থাকে। তো সেজন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি। আর এটা হচ্ছে নিহারি, এখানে ২টা পায়া আছে। আর পায়াগুলোকে আমি সুন্দরভাবে রান্না করে নিয়েছিলাম। আমরা হচ্ছে পায়াটা ঝোল করে খাই না, একটু আর কি মাখো মাখো হলে এটা খেতে বেশি ভালো লাগে। অনেকে আছে ঝোল করে খেতে পছন্দ করে, আসলে এক একজনের পছন্দ, এক একজনের চয়েস তো সবার একরকম নয়, এক একজনের খাবারের চয়েসটাও কিন্তু একরকম নয়। তো আমরা হচ্ছে এটাকে ঝোল খেতে পছন্দ করি না, এটাকে ভালোভাবে আর কি সিদ্ধ রান্না করে একদম নরম তুলতুলে করে খেতে এটা অনেক মজার। তো এটা হচ্ছে নিহারি, তো অনেক মজার হয়েছিল মাশাআল্লাহ, খুব মজা করে আমরা সবাই খেয়েছি। তো সবাই তো খুব প্রশংসা করেছে যে এটা খেতে নাকি অনেক মজার হয়েছিল। তো আমার হাসব্যান্ডও এটা খেয়ে খুব প্রশংসা করেছে যে খুব মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তো আমার কাছেও ভালো লেগেছিল।
তো বাচ্চারা তো খুব একটা বেশি খায় না। তো হাসব্যান্ড খেয়েছে, আমি খেয়েছি, আমার শ্বশুর শাশুড়ি ওনারাও খেয়েছে। তো ওনারাও বলেছে মাশাল্লাহ অনেক মজার হয়েছিল। সত্যি অনেক মজার হয়েছিল। আর একটা রান্না করলে সবাই পছন্দ করলে একটু ভালো হলে তখন কিন্তু আরো ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে তারপরের দিন। তো আমি আসলে অল্প অল্প করে একটু ভিডিও করেছি। আর একঘেয়ে মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। এখানে হচ্ছে 3 দিনের ব্লগ আছে। আমি অল্প অল্প করে একটু একটু করে আপনাদের জন্য শুট করে নিয়েছি। তো আসলে প্রতিদিন একঘেয়েমি কিন্তু মাংস খেতে ভালো লাগে না। মাছ খেতে কিন্তু কেউ বোর হয় না, কিন্তু মাংস কন্টিনিউ 2-3 দিন খাওয়ার পর আর ভালো লাগে না। মনে হয় একটু আলু ভর্তা ডাল হলে মজার হবে খেতে। তো সেজন্যই আমি হচ্ছে একটু বুটের ডাল রান্না করে নিচ্ছি। আর হচ্ছে ইলিশ মাছ রান্না করতেছিলাম কচুরমুখী দিয়ে। তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না তো অসম্ভব মজা, সেটা তো আমরা সবাই জানি। আর এখন তো ইলিশ মাছের সিজন, প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে। তো খুব মজার হয়েছিল, মাশাল্লাহ অনেক মজা করে পেট ভরে খেয়েছি। কেননা 2-3 দিন পর মনে হয় একটু মাছ দিয়ে ভাত খেলাম, এই কয়েকদিন আসলে মাংস দিয়ে খাওয়া হয়েছে, কেননা অনেক মাংস রান্না করা হয়েছিল। আর কোরবানি দিয়ে তো সবার ঘরে প্রচুর মাংস থাকে, তো সেগুলোই আর কি না খেলেও তো নষ্ট হয়ে যাবে। তো আহ অনেক, তারপরে অনেকগুলো আছে। তো 2 দিন যাবত আর কি মাংসই খাওয়া হয়েছে কন্টিনিউ। তারপরে দিন হচ্ছে তৃতীয় দিন মাছ রান্না করেছিলাম, তো পেট ভরে ভাত খেয়েছিলাম আর মাংস খাইনি সেদিন। তো এই তো আমি দুপুরবেলা রান্না করে নিচ্ছি। তো এই হচ্ছে রান্না দুপুরবেলার জন্য, মাছ, ইলিশ মাছ আর হচ্ছে বুটের ডাল রান্না করতেছি। আর মাংস আছে, বাচ্চারা হয়তো খাবে, ওদের খাওয়ার সময় গরম করে দেব। এখন আর গরম করতেছি না, কারণ গরুর মাংস গরম করলে কিছুক্ষণ পরে দেখা যায় যে সেটা জমে ঠান্ডা হয়ে যায়। তো গরুর মাংস কিন্তু ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় না, মুরগিটা খাওয়া যায়। তো সেজন্য গরুর মাংসটা খাওয়ার সময় হচ্ছে গরম করে নেব। আর বুটের ডালটা রান্না করতেছিলাম হচ্ছে প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে বুটের ডাল রান্না করলে তো তাড়াতাড়ি হয়ে যায়, আমরা তো সবাই জানি। কেননা এটা পাতিলে রান্না করতে গেলে অনেক সময় লাগে, আর শর্টকাটে রান্না করে নিলে প্রেসার কুকারে খেতেও কিন্তু আর কি রান্নাটা মজার হয়। আমি বেশিরভাগ রান্নাটাই প্রেসার কুকারে করি। আর এখন হচ্ছে ভাত বসিয়ে দেব রাইস কুকারে। তো আসলে রাইস কুকারে ভাতটা রান্না করলে এদিক দিয়ে দেখা যায় যে সময়টাও কম লাগে, আর পুড়ে লাগার ভয় থাকে না, চান্স থাকে না আর কি। তো এখানে আমি চালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে হচ্ছে রাইস কুকারে পানি দিয়ে দিয়েছি। পানিটা বলক উঠে আসলেই হচ্ছে আমি ভাতের চালটা দিয়ে দেব। তারপর রান্না টান্না শেষ করে নেব। তো সবার ঈদ, মাশাল্লাহ মনে হয় সবার ঈদ ভালোই কেটেছে, আলহামদুলিল্লাহ আমাদের ঈদটাও খুব ভালো কেটেছে। কোরবানির ঈদ আসলে একটু ব্যস্ত থাকলেও তারপরে বেশ ভালোই লাগে, কিন্তু মাংস আর কি হাতানো হয় আর কি, ভালো লাগে আর কি, কাজ করতে কিন্তু ভালো লাগে। তো এবার আর বাবার বাড়ি এখনো যাওয়া হয় নাই, অনেকদিন যাবত যাই না, কেননা পানি হয়েছে, বন্যা হয়েছে। আপনারা তো সবাই জানেন আমাদের দেশে এখন অনেক বন্যা হয়েছে এইবার। তো আসলে রাস্তা আর কি অনেক দূর ঘুরে ঘুরে নাকি যেতে হয়, সেজন্য যাওয়া হলো না বাচ্চাদেরকে নিয়ে, যেহেতু দেশের পরিস্থিতি এমনিতেই ভালো না। তো আমার হাজবেন্ড হচ্ছে তারপরে দুপুরের দিকে ডিম নিয়ে এসেছিল। তো এই ডিমগুলোকে এখন হচ্ছে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দেব। ডিম তো সবাই আমরা ধুই, আর বিশেষ করে এই পরিস্থিতিতে সবকিছুই তো ধোয়া হচ্ছে, শাকসবজি থেকে শুরু করে কাঁচামরিচ সবই তো ধুয়ে তারপরে ফ্রিজে রাখা হচ্ছে। কোনো কিছু না ধুয়ে এখন আর ফ্রিজে রাখা হয় না। আর এটা হচ্ছে তার না, এটা হচ্ছে বিকেল বেলা। তো বিকেল বেলার দিকে যেহেতু মাংস আছে, তো মাংস দিয়ে তো আমরা অনেক কিছুই রান্না করি। এটা হচ্ছে কাবাব তৈরি করতেছিলাম আর কি। তো মাশাল্লাহ খুব ভালো হয়েছিল। বিকেল বেলা এটা রান্না করে নিয়েছি, আর রাতের বেলায় হচ্ছে খেয়েছিলাম। তো খুব মজার হয়েছিল। আর কি বলবো, এবার আসলে অনেকদিন যাবত বাবার বাড়ি যায় না, আমার ভাইয়েরাও এসেছিল, বললো যাওয়ার জন্য। কিন্তু আসলে পানি হয়েছে সেজন্য আর কি যাওয়া হলো না। বাচ্চাদেরকে নিয়ে আসলে এত দূর যাব, তারপরে হচ্ছে কয়েকটা জায়গায় সিএনজি পাল্টাতে হবে, এদিকটা ভেবে তারপর চিন্তা করলাম যে না থাক, কিছুদিন পর যাই, যখন একটু পানিটা কমে আসবে তখন হয়তো যাওয়া যাবে। আর এখন দেখা যায় যে কিছু দূর যাওয়ার পর্যন্ত এক সিএনজি পার হয়ে একটু নৌকায় চড়লে আবার আরেকটা সিএনজিতে চড়তে হবে, আবার কিছু দূর যাওয়ার পরে আরেকটা সিএনজিতে চড়তে হবে। তো সেজন্য ভাবলাম যে থাক, অনেক ঝামেলা হবে, কিছুদিন পরে যখন পানিটা একটু কমে আসবে তখন যেতে পারবো। তো আসলে 6 থেকে 6 মাসের উপরে হয়ে গেছে বাবার বাড়ি যায় না, কেমন যেন একটা লাগে, ভালো লাগে না, বন্দি বন্দি একটা লাগে। হুম, আসলে অনেকদিন যাবত
যাওয়া হয় না। এরকমটা কখনো হয় নাই। যখন দেখা যেত যে এরকম পরিস্থিতিটা ছিল না, তখন দেখা যেত যে ২ মাস কিংবা ৩ মাস হলেই বাবার বাড়ি চলে যেতাম। কেননা আমার বাবার বাড়ি খুব একটা বেশি দূরে না, একদমই কাছে। ১ থেকে ১.৫ ঘন্টার মতো আরকি লাগে, যাওয়া যায়। তো সেইখানে ৬ মাসের উপরে হয়ে গেছে যাচ্ছি না। কেমন একটা অস্থির ভাপড় লাগে, ভালো লাগতেছে না। তো জানি না এই মহামারী বিপদটা আল্লাহ পাক আমাদেরকে কবে মুক্ত করবেন। তো এটা আরকি বিকেলের দিকেই আমরা আরকি তৈরি করে নিয়েছিলাম। তো এটা হচ্ছে রুটি দিয়ে খাওয়া হবে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, একদম সিম্পল ছোট একটা ব্লগ শেয়ার করলাম। আর হচ্ছে কয়েকদিনের ব্লগটা মিলিয়ে একটু একটু করে খন্ড খন্ড মিলিয়ে একটা ব্লগ শেয়ার করে ফেললাম। তো জানি না আপনাদের কাছে আজকে ব্লগটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। একটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে একদমই নতুন আজকে প্রথম দেখতেছেন ভাই বোনেরা বা আপুরা, যারাই দেখতেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো না লেগে থাকলে সেটাও আর কি কমেন্ট করে জানাবেন। তো যেখানে সমস্যা আমি সেখানে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।